নমস্কার বন্ধুরা, সকাল বিকালের নাস্তায় বিনা তেল মশলায় হাতে সময় কম থাকলে যদি কোনো মজাদার হেলদি নাস্তা বানিয়ে খেতে চান তো বলবো একবার এই নাস্তাটা বানিয়ে খান। এত মজা পাবেন যে আপনাদের এক দুবারে মনই ভরবে না, মনে হবে যেন রোজ তৈরি করে খাই। তো তার জন্য তেমন কিছুই লাগবে না, আটা ময়দা সুজি কোনো কিছু দরকার পড়বে না, যে কোনো চাল হলেই হবে, আতপ চাল কিংবা সেদ্ধ চাল। তো আমি এখানে আতপ চাল ব্যবহার করছি, নুনিয়া চাল কিংবা গোবিন্দভোগ চাল হলে খুব সুন্দর ফ্লেভার হয়, কিন্তু নর্মাল চালেও কিন্তু ভালো লাগে খেতে। তো আমি 250 গ্রাম চাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে। তো ওটাকে ভালো করে ধুয়ে মিক্সি জারে দিলাম, এক টুকরো আদা দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে, যেহেতু কোনো রকম মশলা ব্যবহার করব না। আর এখানে হাফ বাটি ভাত দিলাম, আমার ভাতটা বেঁচে ছিল, নষ্ট হয়ে যাবে, ওটা দিয়ে দিলাম। ভাতটা দিলে সফট হবে, নরম হবে, খেতে ভালো লাগবে। তো দেখুন মাখনের মতন পেস্টটা কিন্তু তৈরি করে নিয়েছি। এখানে অল্প একটু জল ব্যবহার করেছি, উষ্ণ গরম জল। এখানে যতটা জল আমি ব্যবহার করব পুরো জলটাই কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করব। তাহলে নাস্তাগুলো অনেক বেশি নরম হবে, সফট হবে, খেতে ভালো লাগবে। তো দেখুন পেস্টটা অনেকটা ঘন, আমি মিক্সি জার থেকে একটা বড় বাটিতে নিয়ে নিলাম। দেখুন কি সুন্দর একদম পেস্টটা হয়ে গেছে। তো এইবার আমি এখানে দেব, মিক্সি জারটা ধুয়ে একটু জল দেবো, মিক্সি জারে অনেকটা পেস্ট আটকে ছিল। তো এই জলটাও কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। স্বাদ মতন লবণ দিলাম, ছোট চামচে 2 চামচ চিনি দিলাম, আপনারা যদি বড় চামচে দেন 1 চামচ দেবেন। স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। হাফ চামচ গোটা জিরে দিলাম, এই জিরেটা দিলে গ্যাস অম্বলের কোনো রকম সমস্যা হবে না কিন্তু এই নাস্তাটা খেলে। কাঁচা লঙ্কা কুচি আর পাকা লঙ্কা কুচি এখানে দিলাম, আমি বেশ খানিকটা দিলাম দেখার সৌন্দর্যের জন্য। আপনারা যখন বাড়িতে তৈরি করে খাবেন এতটা কিন্তু লঙ্কা ব্যবহার করবেন না, তাহলে আর নাস্তা নাস্তা থাকবে না। তো দেখুন এবার ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। ফেটানোটা কিন্তু অবশ্যই ভালো করে ফেটাবেন, অল্প অল্প করে জল দিয়ে একদম পাতলা করে ব্যাটারটা তৈরি করতে হবে, উষ্ণ গরম জল দিয়ে। এখানে যেহেতু কোনো রকম বেকিং পাউডার সোডার ব্যবহার করছি না, তার জন্য এটা কিন্তু সুন্দর করে 2 থেকে 3 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন ঘনত্বটা কিন্তু অনেকটা বেশি, এখানে আমার আরও একটু জল লাগবে। তো পুরো জলটা কিন্তু আবারও বলছি উষ্ণ গরম জল নেবেন, তাহলে নাস্তাটা অনেক বেশি নরম হবে, সফট হবে, খেতে ভালো লাগবে, আর অনেক সময় আপনারা রেখে দিলেও এই নাস্তাটা কিন্তু নরমই থাকবে। তো দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটা পাতলা করেছি একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন আপনাদের কতটা জল লাগবে। তো দেখুন আমি একদম পাতলা করে ব্যাটারটা কিন্তু রেডি করে নিয়েছি। হয়ে গেল, এবার আমি একটা চাটনি তৈরি করব। গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম, খুবই সামান্য একটুখানি তেল দিলাম, হাফ চামচ জিরে দিলাম, জিরে থেকে যখন একটু হালকা মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন একটা টমেটো দিলাম, 50 গ্রাম মতন ভাজা বাদাম দিলাম। লঙ্কার জন্য এখানে ঝালের জন্য আমি 2টো শুকনো লঙ্কা দিলাম, খুব সুন্দর কিন্তু ফ্লেভার হবে। শুধু একটুখানি লবণ দিয়ে এটাকে সুন্দর করে আমি একদম টমেটোটা যেন ভাজা হয়, মানে নরম হয়, সেই পর্যন্ত এটাকে সুন্দর করে ভেজে নেব। তো দেখুন ভাজাটা হয়ে গেল, এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি এটাকে চাটনিটা তৈরি করে নেব। খুব সহজ ইনস্ট্যান্ট এই চাটনিটাও কিন্তু তৈরি করা যায়, খুবই সামান্য সময়ে এই নাস্তাটা তৈরি করা হয়, খেতে ভীষণ টেস্টি হয়, কোনো রকম তেল মশলা কিচ্ছুর দরকার পড়ে না। এবার আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিলাম, এখানে দেখুন খুবই সামান্য কিন্তু আমি একটুখানি ঘি দিয়েছি, যতটুকু ঘি দিয়েছি আমি ওইটুকু ঘি দিয়ে কিন্তু সমস্ত নাস্তা আমার তৈরি হবে, আমি কিন্তু আর কোনো রকম ঘি ব্যবহার করব না। এই যে আমি একটুখানি ব্রাশ করে নিলাম, 1 হাতা মতন দিলাম, ভালো করে ঘুরিয়ে নিলাম, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে মিনিট খানিক একটু ঢেকে দেবো, তাহলেই নাস্তাগুলো রেডি হয়ে যায়। দেখুন কি সুন্দর, মিনিট খানিক আমি এটাকে ঢেকে রেখেছি, 1 মিনিট পর ফিরে এসে দেখুন আমার কিন্তু নাস্তা রেডি হয়ে গেল। ঠিক পরেরটাও শুধু ব্রাশটাকেই আমি একটু ভালো করে মুছে দেবো ব্রাশটা দিয়ে, কোনো রকম কিন্তু আর ঘি দেওয়ার দরকার পড়বে না। তো দেখুন সুন্দর করে আমি এটাকে ঘুরিয়ে দিচ্ছি। তো ঘুরিয়ে দিয়ে আবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে এটাকে মিনিট খানিক আমি একটুখানি ঢেকে দেবো। তো ঢেকে দিলাম, দেখুন একে একে সমস্ত নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল। এইগুলো একদিকে তৈরি করবেন, একদিকে খাবেন, দেখবেন কোনো রকম অসুবিধা হবে না, একদম দারুণ মজার একটা নাস্তা, কোনো রকম তেল মশলা কিচ্ছু দরকার পড়ে না, আর খুব চটজলদি কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যায়। তো দেখুন আমি কয়েকটা তৈরি করে নিয়েছি, এগুলো যেহেতু গরম গরম খেতে হয়, সেক্ষেত্রে সবগুলো একবারে তৈরি করলে কিন্তু তখন খেতে ভালো লাগবে না। তো আমি কয়েকটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে, আপনারা তো দেখলেই বুঝতে পারছেন কীরকম নরম, একদম লেগে যাচ্ছে, কিন্তু এগুলো কোনো রকম কিন্তু ফাটল ধরছে না। দেখুন কত সুন্দর নরম, দুই পিঠ একেবারে। এই নাস্তাটা আপনারা যদি সারা দিনও রেখে দেন একই রকম নরম থাকবে, সফট থাকবে, আর স্বাদেরও কোনো রকম কিন্তু হেরফের হয় না। এই যে গোটা জিরেটা দিয়েছি, এই জিরেটা যখন মুখে পড়ে খেতেও ভালো লাগে, আর গ্যাস অম্বলের কোনো রকম সমস্যা হয় না। তো দেখুন আমি কয়েকটা তৈরি করে নিয়েছি, আর চাটনিটাও আমার রেডি হয়ে গেছে। এবার এইগুলোকে গরম গরম বানানো আর পরিবেশন করা, এটাই হচ্ছে কাজ। দেখুন কত সুন্দর লোভনীয় মানে নাস্তাটা তৈরি হয়েছে, আপনি যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন।
কোনো রকম পুড়েও যায় না। ভীষণ মজার একটা হেলদি নাস্তা। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য, অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। এই সুন্দর হেলদি নাস্তাটা বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন।